আজ ২৫ ফেব্রুয়ারি, পিলখানা কাণ্ডের ১৭ বছর। ঢাকার আকাশে সেদিন রোদ উঠেছিল স্বাভাবিকভাবে। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি, স্থান পিলখানা। তৎকালীন বাংলাদেশ রাইফেলসের সদর দপ্তরে বার্ষিক দরবার। সারি সারি চেয়ারে বসে আছেন সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। সামনে মঞ্চে বাহিনীর শীর্ষ কর্মকর্তারা, ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ সহ অনেকেই। সকাল গড়াতে না গড়াতে আচমকা শব্দ, তারপর গুলি, চিৎকার, হুড়োহুড়ি। কয়েক ঘন্টার মধ্যে যা ঘটল তা কেবল বিদ্রোহ নয়, বরং রাষ্ট্রের নিরাপত্তা কাঠামোর কেন্দ্রে এক বিস্ফোরণ। 2 দিনে নিহত 57 সেনা কর্মকর্তা, মোট 74 জনের প্রাণহানি। লাশ ট্রেনে, গর্তে, মাটির নিচে। এ যেন কোনো ক্ষুব্ধ সমাবেশ নয়, এ যেন নেতৃত্বকে নিশানা করে চালানো নির্মম আঘাত। নেতৃত্বকে আলাদা করে হত্যা কাকতালীয় নাকি কৌশল? পিলখানা হত্যাযজ্ঞের এক অস্বস্তিকর দিক হলো টার্গেট ছিল সিনিয়র অফিসাররা। সাধারণ বিদ্রোহে বিশৃঙ্খলা থাকে, এলোমেলো সহিংসতা থাকে, কিন্তু এখানে যেন একটি নির্দিষ্ট লক্ষ্য ছিল, চেইন অফ কমান্ড ভেঙে দেয়া। একসঙ্গে এত সংখ্যক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা নিহত হওয়া বাংলাদেশ তথা এই বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। প্রশ্ন উঠেছে, বারবার এত সমন্বিত আঘাত কি কেবল ক্ষোভের বহিঃপ্রকাশ? তবে 17 বছর পেরিয়ে গেলেও উত্তর মেলেনি। বাইরে তখন সেনাবাহিনী ঘিরে ফেলেছে পিলখানা। দেশ জুড়ে উৎকণ্ঠা। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি সামরিক অভিযান না চালিয়ে আলোচনার পথ নেন। যুক্তি ছিল রক্তপাত কমাতে হবে, কিন্তু সমালোচকরা বলেন ভেতরে তখন হত্যা চলছিল। তখন কি সময়ক্ষেপণ প্রাণহানি বাড়ায়নি? গোয়েন্দা সংস্থাগুলো কি আগে কিছু জানতো না? এই প্রশ্নগুলো 17 বছরেও পুরোপুরি নিভে যায়নি। বেতন বৈষম্য, পদোন্নতি, জাতিসংঘ মিশনে অংশগ্রহণের সুযোগ, এসব নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ ছিল। অপারেশন ডাল ভাত নিয়েও বিতর্ক ছিল। কিন্তু যে হত্যাযজ্ঞ হলো তা কি কেবল রেশন বা বেতনের প্রশ্নে? অনেকেই মনে করেন ক্ষোভ ছিল আগুন, কিন্তু সেই আগুনে ঘিকে ঢেলেছিল। পিলখানা ছিল সীমান্তরক্ষী বাহিনীর কেন্দ্র। ঘটনার পর বিডিআর পুনর্গঠিত হয়ে হয় বর্ডার গার্ড বাংলাদেশ। সমালোচনামূলক মহলে তখন একটি যুক্তি ঘুরে বেড়ায়, নেতৃত্ব দুর্বল হলে সীমান্ত কাঠামো দুর্বল হয়। প্রতিবেশী ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দীর্ঘ ও স্পর্শকাতর। কিছু রাজনৈতিক মহল অভিযোগ তোলে এই বিদ্রোহে আঞ্চলিক ভূ রাজনীতির ছায়া ছিল। তবে স্পষ্ট করে বলা জরুরি, ভারতের সরাসরি সম্পৃক্ততার কোনো প্রমাণ আদালতে প্রতিষ্ঠিত হয়নি এবং ভারত সরকার বরাবরই অভিযোগ অস্বীকার করেছে। তবুও জনমনে প্রশ্ন আছে, ঘটনার সময় উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ প্রকৃত কি ছিল? সীমান্তের সেনা প্রস্তুতি কেন বাড়ানো হয়েছিল? গোয়েন্দারা যেন ছিল অন্ধকারে। এত অস্ত্র, এত প্রস্তুতি কেউ কি আগে থেকে টের পায়নি? এনএসআই, ডিজিএফআই, কোনো সংস্থাই আগাম সতর্ক করতে পারেনি? এটা কি ব্যর্থতা নাকি তথ্য ছিল কিন্তু সিদ্ধান্ত বিলম্বিত? এই অন্ধকারই পিলখানাকে রহস্যময় করে রেখেছে। বহু জওয়ান দণ্ডিত হয়েছেন, মৃত্যুদণ্ড বহাল হয়েছে অনেকের। আদালতের রায়ে বিদ্রোহীদের দায় প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু জনমতের একাংশ এখনো মনে করে ঘটনার পেছনে বৃহত্তর রাজনৈতিক বা আন্তর্জাতিক প্রেক্ষাপট পুরোপুরি উন্মোচিত হয়নি। মামলাটি বর্তমানে আপিল বিভাগের বিচারাধীন। তবে এই ঘটনার নতুন আবিষ্কার হিসেবে এসেছে বিস্ফোরক দ্রব্য আইনের মামলা। চিফ পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ বোরহানউদ্দিন জানিয়েছেন, সম্পূরক চার্জশিটে শেখ হাসিনা, ব্যারিস্টার ফজলিনুর তাপস, জাহাঙ্গীর কবির নানক এবং তৎকালীন কয়েকজন মন্ত্রীসহ আওয়ামী লীগের উচ্চপদস্থ নেতাদের নাম আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। আইনে এই ধরনের অন্তর্ভুক্তির সুযোগ রয়েছে। আসামি পক্ষের আইনজীবীরা জানিয়েছেন, দীর্ঘ সময় মামলা পরিচালনা করতে করতে তারা ক্লান্ত এবং দীর্ঘসূত্রী বিচার প্রক্রিয়ার কারণে হতাশ, পরিবারের অসন্তোষও বেড়েছে। আইনজীবী পারভেজ হুসাইন বলেন, হত্যা মামলায় যারা খালাস পেয়েছেন, বিস্ফোরক মামলায় একই আসামির অন্তর্ভুক্ত থাকার কারণে তারা এখনও জামিন পাননি। এটি আইনি জটিলতা আরও বাড়িয়েছে। 25 ফেব্রুয়ারি এক রাষ্ট্রীয় ক্ষতের নাম পিলখানা শুধু একটি মামলা নয়,
এটি নেতৃত্ব হারানোর দিন, এটি গোয়েন্দা কাঠামোর প্রশ্নের দিন, এটি রাজনৈতিক সিদ্ধান্তের দায়বোধের দিন, এটি সীমান্ত নিরাপত্তার ভঙ্গুরতার দিন। 25 ফেব্রুয়ারি এলে মনে হয় রাষ্ট্রের ভেতরের অসন্তোষ, রাজনীতির উত্তাপ আর ভূ রাজনীতির চাপ, এই দিনের সংঘর্ষে যে বিস্ফোরণ ঘটে তারই নাম পিলখানা।